আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন। যে বাংলাদেশ থেকে বলছি, আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহর আসমা ও সিফাতের আলোচনা করতে গিয়ে নিজের হাত পা দিয়ে ইশারা করা যাবে কিনা। আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, কারোর মধ্যে যদি সুস্পষ্ট কুফর থাকে, যেমন ধরেন বললো যে আল্লাহ মানুষের বেশে দুনিয়ায় নেমে আসছে, বা আল্লাহকে তোমার কলবের ভিতর ঢুকাই দিবে, তাকে কাফের বলা যাবে কিনা। বললো কাউকে কাফের টাফের বলা থেকে বেঁচে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমা সিফাত যখন আলোচনা করবে যথাসাধ্য বেঁচে থাকবেন, যাতে করে সদৃশ্যতা না এসে যায়, তাশবিহ যেন না চলে আসে, যারা দর্শক দেখবে সংশয় না হয়। আহ অজান্তে কারো হয়ে যায় তো আল্লাহ মাফ করে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আখতানা, যেমন বক্তব্য করছে কেউ হাত এইভাবে, তো হাতের ইশারা তো কথা বলার সময় হয়ে থাকে, ও তো অনিচ্ছাকৃত কোনো হয়ে যায়, সেটা আলাদা কথা। কিন্তু কথা হচ্ছে যে আপনি হাত দিয়ে দেখাবেন, হ্যাঁ এই রুটি পাকা দেখাবেন, এইভাবে রুটি পাকা, না না না, এগুলো থেকে বেঁচে থাকবে, এসব থেকে বেঁচে থাকবে, যাতে করে তাসবিহ আল্লাহর গুণের সৃষ্টির সাথে তুলনা না চলে আসে, এগুলো থেকে বেঁচে থাকবে। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেখ। নিউ ওয়ালাইকুম ইয়র্ক থেকে। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি জি জি, প্রশ্ন হলো শেখ, কারো যদি সুগারজনিত ওজোর থাকে, স্পেশালি আমরা হ্যাঁ, যখন কারো যদি মানে ডায়াবেটিক্স থাকে, তার যদি প্রস্রাবের সমস্যা হয়, জি। তো আমাদের ওই স্পেশালি যখন ওই যে ফজরের নামাজ এবং মাগরিবের সময়, তো সময়টা কম থাকে, তো অনেকক্ষণ বাথরুমে থাকার পরেও আমাদের সময় অনেক সময় মনে হয় কয়েক ফোঁটা প্রস্রাব বোধহয় পড়ে গেল। তো এই ক্ষেত্রে কি আমি আবার উজু করবো, উজু করে নামাজ পড়বো? কারণ এই সময় আমার ওয়াক্ত শেষ হয়ে গেছে। মাগরিবের সময়। তো এই ক্ষেত্রে আমার কি করবো? কথা ক্লিয়ার আসছে না। যাই হোক, ফজরে হোক অথবা আপনার মাগরিবে হোক, যে কোনো সময় হোক না কেন, সালাতের একটু আগে থেকে উজু করে প্রস্তুতি নেবেন, যেহেতু বাথরুম যেতে হবে, তো একটু আগে থেকে প্রস্তুতি নেবেন, যাতে করে ভালোভাবে পেশাব ক্লিয়ার করে আসতে পারেন। আর সেই ক্ষেত্রে বাড়াবাড়ি বর্জনীয়, শৌচ কার্য সম্পাদন করার ক্ষেত্রে বাড়াবাড়ি বর্জনীয়, কখনো বাড়াবাড়িতে যাবেন না। অর্থাৎ আপনি সন্দেহের শিকার হবেন, ওয়াসওয়াসার শিকার হবেন না। আপনি পেশাব যথাসাধ্য যতটা ক্লিয়ার হলো ক্লিয়ার করে নিলেন, আর তারপর ইস্তেঞ্জা করে নিলেন, পরিষ্কার করে নিলেন, উজু করলেন, সন্দেহ হচ্ছে যে কিছু নাকি বেরিয়ে গেল, সন্দেহের পরোয়া করবেন, এটি হচ্ছে ওয়াসওয়াসা। তাহারাত ওযুর ক্ষেত্রে, গোসলের ক্ষেত্রে শয়তান খুব ওয়াসওয়াসা দিয়ে থাকে, যাতে করে আপনার সমস্ত সলাৎ গুলিকে বরবাদ করতে পারে। কারণ সবসময় আপনি পেরেশানিতে থাকবেন, আমার সলাৎ তো হয়ই না, হয়তো কেন উজু ঠিক হয়নি, গোসল ঠিক হয়নি। এই জন্য এইরকম ওয়াসওয়াসাতে বেঁচে থাকবেন। হ্যাঁ, বয়সের সাথে যখন একটু বয়স বেশি হয়, পেশাব অনেক সময় ক্লিয়ার হয় না, পেশাবের সমস্যা হয় বিভিন্ন কারণে, তো ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, আপনার সাধ্যে আছে আপনি পেশাব ক্লিয়ার করলেন আর তারপরে উজু করলেন, উজু করার পরে যদি সন্দেহ হয় কোনো অসুবিধা নেই। এমন কি সন্দেহ না, পেশাবের এই সমস্যা থেকেই যাচ্ছে, তাহলে প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করবেন। যেমন ইস্তেহাজা, যেসব বন্ধের ইস্তেহাজার রোগ রয়েছে, অর্থাৎ যে পিরিয়ড তার চাইতে বেশি মাসের অধিকাংশ দিনগুলিতে রক্ত আসতে থাকে, সেটা রোগের কারণে, তাদের ক্ষেত্রে রাসূলুল্লাহ বলেছেন তাওয়াদ্দাই লিকুল্লি সালাত, প্রত্যেক ওয়াক্তের জন্য উযু করে নিও। ওই রকম যাদের পেশাবের সমস্যা আছে, প্রত্যেক ফরজ ওয়াক্তের জন্য উযু করবেন, আর উযু করে নেওয়ার পরে যদি সন্দেহ হয় কোনো পরোয়া করবেন না। কাপড় এমনকি খারাপ হয়ে যায় সালাতের অবস্থায়, কোনো পরোয়া করবেন না, আপনি সালাত কমপ্লিট করেন। এই নয় যে আপনি এক রাকাত পড়েছেন, আবার মনে হলো যে না পেশাব হয়তো এক ফোঁটা বেরিয়ে গেল, আবার গেলেন, আবার পেশাব ক্লিয়ার হলো না, আবার এসে সালাত শুরু করলেন, এই পেরেশান না, না, দিন এত কঠিন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী, আদ-দীনু ইউসদিন, সহজ, যেখানে মুশকিল সেখানে আল্লাহ সহজ করেছে। আপনি একবার উযু করে সালাত শুরু করে দেন, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনার জন্য রেখেছেন সেটা হবে, কিন্তু আপনার উপর আর দায়িত্ব নেই যে বারবার করে উযু করতে যাবেন, উযু নবায়ন করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জি, জাযাকুমুল্লাহ খাইর।